প্রতিটা মুহূর্তে ঈমান থেকে বিচ্যুত হওয়ার ভয় আছে, পাপ করার ভয় আছে, গুনাহ করার ভয় আছে, আল্লাহকে নারাজ করার ভয় আছে। কিন্তু আল্লাহ জুল জালাল বলছেন, আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন সে আর বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। এবং যখন সে বন্ধু হয়ে যায় তখন তার চোখ আমার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে তার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে তার পা আমার পা হয়ে যায়, যা দিয়ে সে হাঁটে। যার কারণে গৌসুল আজম মঈজ ভান্ডারী এলান করতে পেরেছিলেন, একবার আমার চাদরের নিচে আসো, তোমাকে আমার রবের প্রদত্ত ভেলায়েতের ক্ষমতায় আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ এক পলকে দেখাইয়া নিয়ে আস। তো এই ধরনের বক্তব্যের মাধ্যমে জাতির মধ্যে একটা জাগরণ তৈরি হয়, একটা রেভলিউশন তৈরি হয়। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আনাচে কানাচে আমি চাচ্ছি এই ধরনের একটা ধ্বনি প্রতিধ্বনিত হোক। মঈজ ভান্ডার দরবারের মতো দরবার থেকে যদি এই ধরনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, তাহলে যেই কাজ করতে আমাদের মতো ব্যক্তির 100 বছর লাগবে, সেই একই কাজ করতে এই ধরনের ব্যক্তির 10 বছর লাগবে। 5-10 জন এই আন্দাজের লোক এই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায়, আমরা নিঃসংকোচিত্তে বলতে পারি আমাদের প্ল্যাটফর্মের যে খরা, যে দুর্ভিক্ষ, এটা খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠব। আমি আল্লাহর দরবারে অবনত মস্তকে সিজদার মাধ্যমে দোয়া করি, মওলাই করিম আমাদের এই ভাইয়ের হায়াতকে অনেক 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 দীর্ঘ করুন। মওলাই করিম উনাকে তার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। মওলাই করিম যেন হুজুর গৌসে মঈজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি সন্তান হিসেবে রুহানি ফুয়ুজাত দিয়ে যেন পরিপূর্ণ কাবেল হিসেবে কাবেল করে এই মাঠে ময়দানে কাজ করার ভরপুর হিম্মত এবং তৌফিক দান করুন। সাধারণভাবে আমরা অনেক প্রোগ্রামে যাওয়া হয়, কিন্তু আমাদেরও তো রুহানি খোরাক থাকে। আপনাদের যেমন শুনতে ইচ্ছে করে, আমাদেরও শুনতে ইচ্ছে করে, কিন্তু কোনো কারণে শুনে অন্তরকে ঠান্ডা করার প্রবল ইচ্ছা আমাদের থাকে, কিন্তু সুযোগ হয় না। অনেক দিন পরে আজকে একটা জবরদস্ত বক্তব্য শুনেছি। আমি জানি না আল্লাহর দরবারে কোন দোয়া করবো, এতটুকুন বলি, জাযাকাল্লাহ আহসানাল জাযা ফিদ দারাইন ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি ওয়া ফি হিলমিহি ওয়া ফি হিকমতিহি। অনেক সময় আলোচনার মধ্যে শব্দের চয়ন সুন্দর হয়, কিন্তু আলোচনার মধ্যে ডেপথ থাকে না, মানে গভীরতা থাকে না। অনেক সময় শব্দ চয়নও সুন্দর, আলোচনার গভীরতাও আছে, কিন্তু আলোচনার সাথে ইমোশন জড়িত থাকে না। অনেক সময় ইমোশনও থাকে, গভীরতাও থাকে, শব্দ চয়নও সুন্দর, কিন্তু এলম এবং হিকমতের যেই ঝলক সেটা থাকে না। যখন বক্তব্যের মধ্যে গভীরতা, এলম ও হিকমতের ঝলক, ইমোশন, রুহানিয়ত, শব্দের চয়ন সব যখন একাকার হয়ে যায়, তো এই ধরনের বক্তব্যের মাধ্যমে জাতির মধ্যে একটা জাগরণ তৈরি হয়, একটা রেভলিউশন তৈরি হয়। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আনাচে কানাচে আমি চাচ্ছি এই ধরনের একটা ধ্বনি প্রতিধ্বনিত হোক। মঈজ ভান্ডার দরবারের মতো দরবার থেকে যদি এই ধরনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, তাহলে যেই কাজ করতে আমাদের মতো ব্যক্তির 100 বছর লাগবে, সেই একই কাজ করতে এই ধরনের ব্যক্তির 10 বছর লাগবে। কিন্তু মেসেজ যেটা, সেটা আপনারা ধারণ করার চেষ্টা করেন। পরিস্থিতি দিনের পর দিন অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম, যুবকদের কাছে আমরা এই মেসেজ পৌঁছাতে পারবো না। আপনি যদি মঈজ ভান্ডারী হয়ে থাকেন, আমি যদি মঈজ ভান্ডারী হয়ে থাকি, আমি যদি দাবি করি হুজুর গৌসে মঈজ ভান্ডারীর মোহাব্বত আমি অন্তরে ধারণ করি, আমি বুকে হাত দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করি যে গৌসে মঈজ ভান্ডারী আমার দিকে দৃষ্টিপাত করলে
উনি মনে করছে কিনা আমি ওনার মোহাব্বতের ধারক।